কয়েকদিন ধরেই উত্তরা ইপিজেডে অবস্থিত একটি কোম্পানির শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকালে ইপিজেডের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে কোনো কর্মী ভেতরে প্রবেশ করতে পারেননি। এরপর তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় যৌথ বাহিনী তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। এদিকে দফায় দফায় সংঘাতের এক পর্যায়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ তথ্যমতে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাছাড়া একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক মোহাম্মদ হাবিব নীলফামারীর সদর উপজেলার সঙ্গলসি ইউনিয়নের কাজিরহাটের দুলাল উদ্দিনের ছেলে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে আহতদের মধ্যে কয়েকজনকে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা ১২টা পর্যন্ত পাওয়া তথ্যমতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সংঘর্ষ থামলেও এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় বর্তমানে নীলফামারী সৈয়দপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি, উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রিন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে গত দুদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। এরই মধ্যে হঠাৎ ১ সেপ্টেম্বর সোমবার রাতে কর্তৃপক্ষ বন্ধের নোটিশ দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকালে হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিক ইপিজেডের মূল দরজায় তালা ঝুলিয়ে দেন।